আচ্ছা, নমস্কার। মানুষের পাশে সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি তো মানুষের ভরসার আশা দিদি। আপনাদের সম্পর্কে বলেন একটু। আমাদের সম্পর্কে কি বলবো? আমরা যে গ্রামে যেসব কাজ করি, মানে ওইসব কি? হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা যেসব কাজ করি আমাদের প্রান্তিক একদম গ্রাম থেকে আমরা বাড়ি, বাড়ি গিয়ে একটা বাড়ির যদি একটা ফ্যামিলিতে ৫ জন বা ৭ জন থাকে, সেই ফ্যামিলির সবার মানে কার কি শারীরিক সমস্যা সবকিছুই আমাদের কাছে জানা থাকে। তো সেই জায়গাটা থেকে কার জ্বর, কার সর্দি, কার ক্যান্সার, কার সুগার, প্রেশার এই সমস্ত কিছু সবসময় আমাদের খেয়াল রাখতে হয় এবং শুধু প্রথমত আমাদের শুরু হয়েছিল মা-বাচ্চার কাজ নিয়ে। আমরা মা-বাচ্চার বাইরে অনেক কাজ করে থাকি। যেমন এখন মানে বিভিন্ন রকম যেমন লেপ্রোসি, টিবি এগুলো তো আছে। তার পাশেও আমাদের নানান রকম কাজের সঙ্গে যুক্ত। হঠাৎ করে হয়তো মা-বাচ্চার কাজ করছি বা ফিল্ডের কাজ করছি এবং রোজ আমাদের সার্ভে করতে হয় ২৫-৩০ টা বাড়ির জ্বরের সার্ভে করতে হয়। তার মাঝেও আমাদের এখন নতুন করে বেশ প্রায় ১ বছর হয়ে যাচ্ছে। এমনকি আমাদের ব্লাড টেস্টও করতে হচ্ছে। আরডিটি টেস্ট, ম্যালেরিয়া টেস্ট এটা আমাদের দেওয়া ছিল না। এখন যখন আমরা জ্বরের পেশেন্ট পাবো সঙ্গে, সঙ্গে আমরা আরডিটি টেস্টটাও করে নিই। তা বাদেও আমাদের বিভিন্ন রকম আ বিনা পারিশ্রমিকে বিভিন্ন রকম কাজের সঙ্গে আমাদের যুক্ত করেছেন। যেমন খেলা, মেলা, দুর্গাপুজো, কালীপুজো এমনকি এইবার থেকে চালু হয়েছে ভাসান। মানে যখন দুর্গাপুজো ভাসান ভাসান হয় সেই দিনটাতে নাকি আমাদের ঘাটে থাকতে হবে। এরকম একটা নিয়ম চালু করেছে। সেই জায়গাটাও আমাদেরকে পুন পু যেতে হয়। এরকমভাবে আমরা কাজ করি। সবথেকে বড় কথা আমরা মা-বাচ্চার যে কাজ করি, পরিষেবা করি দিই। সেগুলো আমরা যেমন একটা ডেলিভারি পেশেন্ট এক প্রান্তিক গ্রাম থেকে কি করে সেই ডেলিভারি পেশেন্টকে আমরা হসপিটালে পৌঁছে দেব, এইটাই আমাদের মেন টার্গেট ছিল। সেই জায়গাটা সেই ফোকাসটাকে অনেকটা কমিয়ে দিয়ে সরকার এমনভাবে করেছে আমাদের সবকিছু কাজের সঙ্গে। আমরা মানে সরকারি স্বাস্থ্য দপ্তর থেকেই একটা আমাদের যে একটা অর্ডার কপি আছে। প্রায় ১২২ টা কাজের সঙ্গে আমরা যুক্ত আছি। গ্রামের মানুষদের সাথে আপনাদের তো খুব নিবিড় সম্পর্ক। গ্রামের মেয়েরা, হ্যাঁ, গ্রামের মানুষের বউরা বা সঙ্গে আমাদের বয়স্করা। এমনভাবে সম্পর্ক যেন মানে ওরা আমাকে এমনভাবে দিদি শুধু আশা দিদি না একদম আপন দিদির মতো এবং এই কারণে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তাদের সমস্ত কিছু আমাদের কিভাবে জানবো, কিভাবে মানে তাদের সঙ্গে কথা বলবো। আমরা যখনই গ্রামে যাব তখন ওদের যার, যার সমস্যা সবকিছু আমাদেরকে বলে। আর আমরা যখনই যাব কার কি সমস্যা ওরা নিজেরাই গলার সাউন্ড পেলে নিজেরাই কাছে চলে আসে আশা দিদিদের কাছে। শুধু তাই নয়, ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছু। একটা সক্ষম দম্পতি এবং নবদম্পতি যখন